কৃষ্ণ হরে হরে। সুন্দরী মেয়েটা বলে কি রে, পাগলি তুই যদি শেষ হয়ে যাবি তাহলে মহাদেব দাসের কি হবে রে? এত দুঃখ কিসের গো? শেষ হয়ে যাব কেন? আমি তো তোমার জন্য চিরদিন অপেক্ষা করে বসে আছি। আহা হা হা হা। এই তুমি আমাকে বুড়ো বলবে না, জানো আমার বয়স সবে মাত্র 1-23। আরে তাহলে তখন 3 বার বিয়ে করা যাবে। হরে কৃষ্ণ হরে হরে। তোমার মুখে যেন ফুল চন্দন পড়ে, আমি তো সেই আশাতে আছি। জানো গত মাসে আমার বউটা বিধবা করে মরে গেল। এখন 6 মাসের কচি ছেলেটাকে নিয়ে কি যে করি। কোনো চিন্তা নেই, আমি তো আছি। কথা তো নয় যেন মধু মধু। তাহলে তুমি আমার ছেলের মা হবে তো? হবো মানে একেবারে হয়ে বসে আছি। এই এই তুমি আমার সঙ্গে ইয়ার্কি মারছো না তো? না ইয়ার্কি নয়, উনি সত্যি কথাই বলছেন। আরে অলোক আয় বাবা আয়। জানিস বাবা, এই কলকাতার মেয়েটা আমাকে বিয়ে করে আমার ছেলেটাকে মানুষ করবো বলেছে। কি রে, ভালো হবে না? তাহলে এত দেরি কেন? ওকে তোমার গাড়ি নিয়ে যাও। তুই রাগ করছিস বাবা? জয় নিতাই জয় নিতাই। তাহলে আমি একাই বাড়ি চলে যাব। আরে চলে যাচ্ছ মানে? আমাকে বিয়ে করবে না? করতু, কিন্তু আমার ভাইপো রাগ করছে যে, তার চেয়ে তুমি বড় মুখে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে হরে। বুদ্ধিমান মানুষেরা এসব জায়গা থেকে কেটে পড়ে। হাজার হোক আমার ভাইপোর যখন চোখ লেগেছে, আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলি পুরাই যাই মা। সরি আপনার মুখের গ্লাস কেড়ে নেওয়ার জন্য। আরে সালা মোর ছক্কা। আমি হান্টিং করি গন্ডার, শান্তিং করি রাজার ভান্ডার। ওসব ছুঁচো মেরে হাত বন্ধ করতে আমি কলকাতা থেকে এই গ্রামে আসিনি। তাহলে এত কোন সঙ্গেটা করলেন? আসল নাটকটা করার আগে একটু রিহার্সাল দিয়ে নিচ্ছিলাম, কারণ এই গ্রামে আপনার মতো ছেলেগুলোকে আমার অন্যায় বেঁধে নিতে যাতে কোনো অসুবিধা না হয়। সেই সৌভাগ্য আপনার কোনোদিনই হবে না মিস মনিকা। মনিকা সমাজপতি। আমি সমাজপতি? কাকে প্রতি নির্বাচন করতে এখানে এসেছেন? আপনি এখানে আর আমরা গোটা স্টেশন আপনাকে তালাশ করছি। আপনি जैन पिनार हो जाए सुंदरलाल की सहचर। আপনিও বুঝি ওই ঘাটেই নৌকা বেঁধেছেন? তাহলে আপনার কাছে এর চেয়ে বেশি আশা কিছু করা যায় না। Oh my God! আপনি আপনার কর্তব্যে এগিয়ে যান। আই হোপ মাই সাকসেস। গুড বাই। Oh my God! মহিলা কালে ইতনা অপমান आप हजम किया। না, হজম তো করিনি। আমি ওর কথাগুলো চাটনির মতো তাড়িয়ে তাড়িয়ে এনজয় করছিলাম। लेकिन आज साला भला भला लड़का को तो না চাঁদু, ওটা গভীর জলের মাছ। অনেক খেলিয়ে তবেই ওকে ডাঙায় তুলতে হবে। তোমার মতো পাকা খেলোয়াড়কে সুদূর কলকাতা থেকে এই বিক্রমপুর গ্রামে নিয়ে এসেছে সুন্দরলাল। লাল? Yes! আই মিন জন পিটার। এই কি তোমার বস মিস্টার সুন্দরলাল? ভেতরটা ততটাই রক্তা। আপনি মিলে আমি সুন্দরলাল। আরে সালা মোর ছক্কা। হাসি বন্ধ করে আবার বলুন আমার শর্তগুলো। बस सब बोलेছে। अरे ये 50,000 रुपया অ্যাডভান্স করেছেন। ওকে, তুমি ওই টাকাগুলো আজই কলকাতার নার্সিংহোমে পাঠিয়ে দেবে। আর মিস্টার সুন্দরলাল, আজ থেকে আমি সব সময় আমার
একান্ত আপন হয়ে পাশে থাকবে। নিশ্চয় থাকবো, আমি নিশ্চয় থাকবো, তবে কর্মসঙ্গিনী হয়ে, শয্যা সঙ্গিনী হিসেবে নয়। আপনি মজুরি দেবেন আর কাম বুঝিয়া নেবে, উসুল না হয়। তাহলে তুমি তোমার টাকা বুঝে নিয়ে অন্য মেয়ের খোঁজ করো, আর আমি কলকাতায় চললাম। একটা কথা মনে রাখো সুন্দরলাল, দুর্ভাগ্যের ঘরে ভালো বন্দী হয়ে আমি তহবিল রঙ্গ বিলাসিনী, কিন্তু দেহ বিলাসিনী নই। যাবার আগে একবার ভেবে দেখো মন্টুর কি হবে। নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এখনই যদি এই টাকাটা ওখানে না পৌঁছায় তাহলে বলো হরি হরি। তোমার প্রয়োজন টাকা আর আমার প্রয়োজন তোমাকে, তাই আমরা চাই সব বিভাগ ভুলে আমরা দুজনে একসঙ্গে। বলো সুন্দরলাল, কি করতে হবে আমাকে? তোমার প্রথম কাজ, কিছুক্ষণ আগে যে ছেলেটার সঙ্গে তুমি নাচাগানা করছিলে তাকে তুমি বশীভূত করে তাদের একমাত্র সম্বল ওই 2 বিঘে জমি বিক্রি করতে রাজি করানো। সেখানে আমি গড়ে তুলব বাংলা মদের কারখানা। তারপর তোমার দ্বিতীয় কাজ হচ্ছে আমার ছোট ভাগ্নে চন্দ্রকান্তকে মাথা চরিত্রহীন করে তোলা। এমন তোমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কলকাতা থেকে আসা এক বিদ্রোহী আগন্তুক রুদ্রকে তোমার প্রেমের কোকিলি ফাঁদে বন্দী করে আমার চলার পথকে আরো মসৃণ করা। বলে পারবে তুমি? এই মনিকা সুন্দরের কাছে পারবো না বলে কোনো কাজ নেই। পিটার, আর বলতে হবে না, আপনি বারবার বুঝে নিয়েছে। আর 1 ঘন্টা के बाद দেখবেন आपके लिए बगन बड़ी करी नंदन कानून बनिएगी। মিস্টার সুন্দরলাল, আমার যৌবনের পাতা জালে আমি সবার বশ করে তাদের বুঝিয়ে দেব, যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি ভুরু না চাই কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী। যদি খোপা বাঁধি কাজল, যদি ভুরু না চাই কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী। ছোট লাগাইতাম যদি ওদের কাছায়
আমাকে একটু উদার করো না। ইয়াং ছেলেরা একটু গায়ে হাত দিলে, আদর করে একটু গাল টিপে দিলে সেটাকে অসম্মান বলে না বলো? তাহলে আপনি কিছু করবেন না? এই তো করবো না বলি তো করা উচিত হবে না, কারণ ওনারা হচ্ছেন এই দেশের সম্মানীয় ব্যক্তি। ওনাদের বুদ্ধি আর টাকাতে তো এই দেশটা চলছে। তাই বুঝি সরকারের উদ্দীপনে আপনি প্রশাসনের মাথায় পা দিয়ে ওদের পায়ে তেল মাখিয়ে চলছেন? শোনো, আজে কথা বাদ দিয়ে এক্ষুনি এখান থেকে বেরিয়ে না গেলে তোমাদের দুইজনকে লোকাপে ভুলে দেবো। নিশ্চয় যাবো। তাহলে আপনি বলুন, আমার মেয়ে চালন লড়াচড়াকারী সুন্দর গাড়ি লিখবেন কি না? না, কারণ আমার নিজের সুন্দরলালের কোনো অপরাধ নেই। অপরাধ থাকতে পারে বাবু, অপরাধ থাকতো যদি আমার পরিবর্তে আপনার মেয়ের সাথে এভাবে অসম্মান করা হয়। আমার মেয়ে তো তোমার মতো পথে ঘাটে নিপুণ করে বলে না যে কল পঞ্চায়েতের কলের মতো সবাই তাকে ব্যবহার করবে। আমার মেয়ে নেমেছে বাড়ি কথা বলো, আপনার চিপটা আমি টেনে ছিঁড়ে নেবো। তাই নাকি? তাহলে দেখাই যাক এই থানার ভিতর কার ক্ষমতা কতখানি। তোমাদের বাপ বেটিকে পিটিয়ে যদি লোকা বন্ধ করতে না পারে তাহলে সরকারি ঊর্ধ্বের অবমাননাকারী দুপে জানুয়ারি নয়, তাই না মিস্টার সান্নান? কি এত সাহস তোমার যে আমার হাতের রুল? এই রুলটা কেড়ে আপনাকে রুল পেটা করিনি, সেটাই আপনার বাপের ভাগ্য ভালো। তাছাড়া আপনাদের মতো জানোয়ারের ক্ষেত্রে আমার সাহসটা একটু বরাবরই বেশি। But who are you? আমি রুদ্র। রুদ্র? আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি চলে যাই যত নিয়ম কানুন বন্ধন, আমি মানি না তো কোনো আইন, আমি ভরাডুবি কই ভরা তরি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। কিন্তু তুমি এখানে কেন? কি চাই তোমার? আমি জানতে চাই, আমি জানতে চাই এই নারীর অসম্মানকারী সুন্দরলালের নামে ডায়েরিটা আপনি নেবেন কিনা? না, কারণ সুন্দরলাল যে মেয়েটাকে সত্য সত্য অপমান করেছে তার প্রমাণ প্রমাণ আমি নেবো এবং এক্ষুনি তোকে দিচ্ছি প্রমাণ। সালা শুয়োরের বাচ্চা! বেশ হয়েছে। উঠুন দারোগা বাবু, না আমি আপনাকে সাহায্য করব? তোমার আমি ছাড়বো না শয়তান, এমন শিক্ষা দেব তাই নাকি? তোমার সব হাসি এক্ষুনি হাজার গুণ অন্যায় ভরিয়ে দেব। তোমাকে আমি বুঝিয়ে দেব শয়তান যে আমার গায়ে হাত দেওয়া কোনো প্রমাণ নেই, আর প্রমাণ ও সাক্ষী ছাড়া কোনো অপরাধী তো আইনের চোখে গ্রাহ্য নয়। রুদ্র! এটা আপনার কথা না, এটা আপনার কথা, এটা আইনের কথা। কিন্তু কিন্তু এরা দেখেছে, এরা সবাই সাক্ষী দেবে। তোমরা দাঁড়িয়ে দেখিনি আপনার মতো জানারে ফাঁসির জন্য হাজারটা মিথ্যা কথা বলবো, আপনার মঙ্গলের জন্য একটা সত্য কথা বলবো না। মানে আপনার মতো এই পুলিশ স্বাধীনতা ভারতবর্ষের কলঙ্ক, সেই কলঙ্ক মুছতে আমরা সব সময় প্রস্তুত। কাকুলি
চলে আয়। যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাচ্ছি, যদি বাঁচতে চান তাহলে চলার পথটা আপনি সঠিক করুন, আর তা না হলে আজ একজনের কাছে মার খেয়েছেন, ওই মার মুখে রূপমুখী জনতা যখন আপনার উপর লেগে গিয়ে আপনাকে গলা ডুলাই দেবে, তখন আপনাকে মৃত্যুর কোণে ঢলে পড়ে তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। না, তার আগে উপযুক্ত বিহিত আমি করবই। আজ আমি সাংবাদিক সম্মেলন করে তোমার এই অপকীর্তির আপনি আবার ভুল করছেন দারোগা বাবু। প্রমাণবিহীন খবর ছাপতে গিয়ে আপনি নিজেই নিজের জালে জড়িয়ে পড়বেন, আমার কেশাগ্র স্পর্শ করতে পারবেন না। আপনার এই হিসাবের একটা গুলি খরচ করলে সরকার বাহাদুরকে হিসাব দিতে হবে, নইলে আপনার চাকরি থাকবে না। আমার পিস্তলের বেহিসাবি গুলির কোনো হিসাব না রেখে আপনার মুখটা আমি হাজারা করে দিতে পারি। আমি রুদ্র, মনে রাখবেন, সূর্যের দীপ্ত তেজ যার সর্বাঙ্গে, তার গায়ে কাঁটা আনার চেষ্টা করলে দীপ্ত তেজে আপনি জ্বলে জ্বলে ছাই হয়ে যাবেন। শয়তান, সব কিছু করার জন্য আমি তেজ ও দীপ্ত রুদ্র। মনে রাখবেন, আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়ে ছিঁড়ো এই বিশ্ব মায়ের অঞ্চল। ওই বিশ্বময়ের আচলে তোকে শুয়ে রাখবো রে শয়তান। তুই জানিস না যে কোন বিষাক্ত কালকে ওটে লেগে পা দিয়েছিস? সবল খাবার জন্য তুই তৈরি তা। দল দুষ্কৃতীদের থানায় এসে আপনাকে পেটাচ্ছে। মিথ্যা কথা। তাহলে আজ আপনাকে থানায় পেলে পেটানোটা গুজব বলে চালিয়ে দিই নাকি স্যার? হ্যাঁ, হ্যাঁ, আর একটা কথা, বড় লোকের ছেলে বলে সুন্দরলালের বিরুদ্ধে কাকলি দেবে দেওয়ার স্টেটমেন্ট আপনি গ্রাহ্য করেননি, এটা কারণটা কি জানতে হবে স্যার? ওটা ছিল একটা মিথ্যে স্টেটমেন্ট। তাহলে সত্যকে মিথ্যা করতে কত টাকা লাগলো স্যার? Shut up! আপনি? হ্যাঁ স্যার, আমি নয়, জনগণ বলছে। হ্যাঁ স্যার, আপনি কি বলেন? এই জনগণ বলছে ভাই, জনগণ বলছে আপনি নাকি মোটা টাকা ঘুষকে দিনকে রাত করেছেন। জনগণ, আপনি যাবেন কিনা? নিশ্চয়ই যাবো স্যার, নিশ্চয়ই যাবো। তবে যদি একটা কি স্টেটমেন্ট দিতেন তাহলে। মনে রাখবেন, থানা, আর এই থানা বসি আমি মহিম সান্নাল। থাকবেন না স্যার, বেশি দিন থাকবেন না, কারণ মহাপ্রলয়ের ঘন্টা বাজতে বেশি দেরি নেই। স্বাধীন দেশের আইন প্রশাসন আইন নেতা মন্ত্রীদের পায়ে নিজে গোড়াচ্ছে। পুলিশ হয়েছে বড় লোকের বাড়ির চাকর, শোষিত, বঞ্চিত, অবহেলিত মানুষের মর্মবেদী আকারে আজ আকাশ বাতাস বিচ্ছিন্ন। এই অবিচার চিরকাল চলতে পারে স্যার, চলবে না, কারণ কালের চক্র বক্র গতিতে ঘুরিতে চলে গেল। প্রধানত না থাকায় যে শপথ আমি নিয়েছিলাম, ওভাবে সমুদ্রে এসে শপথ হাবুডুবু খাচ্ছি। আত্মসম্মানের শেষ লেশটুকু বিসর্জন দিয়ে যে কোনো উপায়ে একটা চাকরি আমার চাই। এই বাস্তব সত্যটা বুঝতে যদি তোমার এত সময় লাগে, তাহলে কঠিন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে লড়াই করবে কবে? একই আপনি নয়, বলো তুমি, বলো মনিকা। মনিকা,
তার মানে তুমি বিশ্বাস করো আলোক, তুমি বিশ্বাস করো, সেদিন তোমার সাথে ওই ব্যবহারের পরে না সারা রাত আমি অনুভূতি ঘুমাতে পারিনি। ওসব রঙিন স্বপ্ন আমার মতো মানুষের জন্য নয়। আমি শত দরিদ্র পেপার বিকাশ সন্তান। জানি, আমি সব জানি, তোমার বাবার বোনের কথা আমি সব জানি। বিষয় বলতে তোমাদের 2 বিঘে জমি, অভাব অনটনের মধ্যে সংসার চলে, টাকার অভাবে তোমার বোনকে বিয়ে দিতে পারছে না, তাই তো? মনিকা, তুমি সব জেনে তোমাকে আমি ভালোবাসি, তাই আমি চাই বলো বলো কি চাও তুমি? তোমার একটা চাকরি, যার উপর ভর করে তুমি হবে প্রকৃত পুরুষ, ঘোচাবে সংসারের অভাব অনটন। কিন্তু এ তো স্বপ্ন। সেই স্বপ্নকে সত্যি করতে আমি যে অনেক দূর এগিয়ে গেছি অলোক। হ্যাঁ শোনো, কালকে তুমি মিস্টার সুন্দরলালের বাগান বাড়িতে একবার যাবে। কি বলছো তুমি? ওই রকম একটা বাজে লোক বাজে জায়গায়। কাজের কথাটা কমপ্লিট করে তুমি ওখান থেকে সরে পড়বে। ছুঁয়ে ছুঁয়ে ঢুকে তুমি একেবারে ভালো হয়ে বেরোবে। কিন্তু যদি ফেসে যায়? তোমার কোনো ভয় নেই, আমি সব সময় তোমাকে ছায়ার মতো অনুসরণ করব। তোমার দেখানো এই স্বপ্ন আমার জীবন মলঞ্চে সার্থকতার পারিজাত হয়ে ফুটে উঠবে তো মনিকা। নিশ্চয়ই উঠবে, তবে তার আগে তোমাকে কালকে সুন্দরলালের বাগান বাড়িতে যেতে হবে। যাবো মনিকা, যাবো, আমি নিশ্চয় যাবো। দেখুন আমার একটা চাকরি আমার চাই, তবেই ফুটবে আমার সন্তানের অভাব অনটন, হয়ে উঠবে তোমার আমার মিলন সেতু। याद रखो, कोई आदमी का भासिए तार साथे प्यार मोहब्बत करने के लिए তোমাকে এখানে আনা হয়নি। আপনি সে কথাটা আমাকে আর দ্বিতীয়বার বোঝাতে হবে না। लेकिन तुम जो शुरू করেছো সেটা বোঝার মতো বুদ্ধি তোমার মগজে নেই। আমি বলো তুমি এখানে কাছে চলে এসেছো। তোমাকে ওয়াচ করা हमारा एकल अधिकार। যদি তোমারা कोई खतरा আরে সালা মোর ছক্কা, আমি কোনো কচি খুকি নই যে তোমার বস আমাকে। তো কচি খুবই তো তুমি না, আর তাও সারা শরীরে ফুটে উঠছে, আর সেখানে তো তোমাকে নিয়ে মিস ভয় আমার মিস মনিকা। হোয়াট ডু ইউ মিন? আমি শতশ্রী নদী কখন কোন কুল ভাঙবে তা যেমন কেউ জানে না, তেমনি যৌবনবতী নারী যে কোন দিকে ঢলবে। আমার দায়িত্ব সম্পর্কে আমি কিন্তু যথেষ্ট সচেতন। ও মাই গড, তাহলে এতক্ষণ ওই যুবককে নিয়ে নাচা গানা। আরে ওটা আমার কাজের একটা অন্য অঙ্গ, অকাজের কিছু নয়। আসলে অলোক দাসের ওই 2 বিঘা জমি। এক্স্যাক্টলি মনিকা, বলো বলো ওই জমি পাওয়া যাবে? আরে না পারলে মিস মনিকার ক্রেডিটটা কোথায় স্যার? ওর বাবা দিতে রাজি না হলে ও নিশ্চয়ই রাজি হবে, কারণ সেই জমির উপর যে কারখানাটা তৈরি হবে ও হবে সেই কারখানার ম্যানেজার। ওর মতো জানার আমার কারখানার ম্যানেজার হতে পারে না। ঘোষণা করবেন কারখানাটা তৈরি হবার পর, তার আগে আপাতত ওই টোপটা মুখের কাছে ধরে জমিটা আদায় করে নেওয়া, পরে কারখানাটা কমপ্লিট হওয়ার পর। लेकिन ও সারা জমি যদি বিক্রি করতে না চাই? আরে জরুর চাইবে, জরুর চাইবে, কারণ বেকার যুবকদের কাছে চাকরি আর যুব সমাজের কাছে নারীর রূপ যৌবন যে কোনো অসাধ্যকে সাধন করতে পারে। আর তারই প্রমাণ দিতে আগামীকাল আমি বেশ, আমি কালকের জন্য অপেক্ষা করব, কিন্তু তার আগে তোমার সামনে একটা কঠিন কাজ। কি কাজ? এই এলাকার বিদ্রোহী আগন্তুক মুদ্রাকে কবজা করতে হবে। তার জন্য তো আপনি পিটার এবং আপনার লোকজনকে পাঠিয়েছিলেন। ও মাই গড, ও সালা বহুত টাকা বেচে মেরে আমাদের সব কটাকে পিটিয়ে একদম ছাতু বানা দিয়া। ও সালাকে সামনাসামনি ঘায়ল করা বহুত ঝঞ্ঝে দিয়া। তাই নাকি?
তাহলে দেখো তোমাদের হাজারো অস্ত্র যেখানে কিছুই করতে পারেনি, সেখানে আমার যৌবন অস্ত্র কেমন রাজ্যুদ্ধার করে। স্টপ মনিকা, ওই দূরে তাকিয়ে দেখো, ওই যুবক এদিকে এগিয়ে আসছে, ওই হচ্ছে এই যুগে বিদ্রোহী রুদ্র। আপনি তাহলে এখন এখান থেকে জানছেন, আমার কাজটা আমাকে করতে দিন। দেখো আমার লাভলি দেখে বলে গিয়েও না। পিটার, আমাদের কাজটা এবার শুরু করা যাক। বাঁচাও! ওই আসবে না সুন্দরে, এই পিটারের হাত থেকে তোমাকে গায়ে বাজাতে পারে না। এই চাপ জরুরি জানে পারে না। শয়তান, তাতে কিছুতে পারবি না। কে আছো? স্টিল দিয়ে তৈরি সুন্দরী, তাকে একবার ধরে এই চাপ। তোর স্টিলের হাত ভেঙে গুড়িয়ে তোর কলিজাটাই আমি উপড়ে নেব রে শয়তান। কে তুই? বল বল শয়তান, সত্যি করে বল, কে তুই? কে কে তোকে পাঠিয়েছে? ওই না, মিথ্যা কথা, তোর সঙ্গে তো আমার কোনো দুশ্মনী নেই, তবু তুই দলবল নিয়ে আমার উপর আক্রমণ করেছিলি। সত্যি করে বল শয়তান, কে তোকে পাঠিয়েছে? বলছি তো কই না, আমার তো ছোড় দেখা। ওই কোলা ছড়ার আগে তোর চোখ দুটো আমি উপড়ে নেব রে শয়তান। বল বল, তোরা হারামখোর, আমার কোলা ছড়বি কিনা? যা, আজকের মতো তোকে ছেড়ে দিলাম রে শয়তান। ছেড়ে দিলাম, ভবিষ্যতে আর আমার কাছে আসবি না। তুই না রে শালা, আমি তোকে ছেড়ে দিলাম। এই মুলাকাত হবে, জরুর হবে, আর वही दिन হবে आखिरी फैसला। देख बस, सब कोई के असली लाल আছে। ওই শয়তানটার হাত থেকে আমাকে রক্ষা করে আপনি আমার যে উপকার করলেন, একজন একজন অসহায় নারীর সম্ভ্রম রক্ষা করাই একজন প্রকৃত পুরুষের কর্তব্য। তাই আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র। রুদ্র, আপনি আমাকে চেনেন তার মানে? হ্যাঁ চিনি। আপনার নাম রুদ্র, এসেছেন কলকাতা থেকে, থাকেন অভিলাষ দাসের বাড়ি। আপনার সব থেকে বদ অভ্যাস হলো আমার দেখলে আপনি নিজেকে সংযত রাখতে পারেন না। আমার ঠিকুজি কুষ্টিটা বেশ ভালোই রপ্ত করেছেন দেখছি। তাহলে কি বুঝবো? যাকে ভালোবাসতে মন চায় তার সম্বন্ধে সবকিছু আগে জেনে রেখেছেন। তাহলে কি বুঝবো? কিছুক্ষণ পূর্বে যা ঘটে গেল তা ভালোবাসা ধরার কৌশল মানে। তা যদি মনে করো তাহলে আমার কিছু করার নেই। তবু আমি বলবো, আমার হৃদয়ের গোপন গভীরে লুকানো আছে যে কথাটা, সেই কথাটা আমি তোমাকে বলতে চাই। মানে আই লাভ ইউ। মিস মনিকা দেবী, আই হেট ইউ। ভালোবাসার সওদাগর আমি নই, তাই ভালোবাসাকে নিলামে বিক্রি করে বেচা কেনা করার কোনো মোহ বা ইচ্ছা আমার নেই। তবু আমি তোমাকে লতার মতো জড়িয়ে ধরে শুধু বলবো, শোনো শোনো আজ কেন মন করে বন্ধু কথা
নির্লজ্জতার একটা সীমা রাখা থাকা দরকার। আপনি আপনি সেই সীমা রাখা অতিক্রম করে গেছেন। রুদ্র, আমি ভবিষ্যতে আর কোনোদিন এই রূপ নিয়ে এই মনোভাব নিয়ে আমার সামনে আসবেন না। কলকাতার বিদ্যাসাগর কলেজের ইতিহাস অনার্সের ছাত্রী, তবু কোনো লোভ আর মোহের বশবর্তী হয়ে এই ভ্রাম্যমান প্রেমের প্রসারিণী সেজেছেন। যেদিন সরল সরল সত্যটা সবার সামনে বলতে পারবেন, সেদিন আসবেন আমার সামনে, তার আগে নোয়ার আগে। আমি রুদ্র, সত্য ন্যায় আর ধর্মের দীপ্ত ধর্ম, সেখানে কেউ মিথ্যার বেসাতি করবে আমি সহ্য করব না। মনে রাখবেন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুতো। আমার প্রতিটি কাজে বাধার বাজির তুলে দাঁড়াচ্ছে ওই রুদ্র। এই বিক্রমপুর থানা এলাকায় যার মুখের কথায় আইন, যার প্রতাপে বাঘে গড়তে এক ঘাটে জল খায়, তাকে চ্যালেঞ্জ জানায় একটা নেংটি। তাকে আমি এমন শিক্ষা দেব। ওই চেষ্টা করবেন না স্যার, কারণ ওই কাজ একবার করতে গিয়ে না পিটারের দলবল হাসপাতালে ভর্তি আছে। বাজে কথা বাদ দেব। গত রাত্রে কি ঘটনা ঘটেছিল? একদল মুখোশ পরা লোক বিক্রমপুর এলাকায় এসে না আপনার সব মদের ট্যাগ ভেঙে কাজ নাচির করে দিয়েছে। আমার লক্ষ লক্ষ টাকার মাল তছনছ হয়ে গেল। ঠেকের হারান গেল। কি করছিল? কথা দিয়েছিলাম স্যার, কথা দিয়েছিলাম, কিন্তু কপিল দেবের ইয়োর কথা পুরুষ বলাও। দুঃসাহস দে সব কটা মদের ঠেক আমার যেন কাজ করে চলন্ত আগুনে ঝাঁপ দিতে চায়। তার নাম রুদ্র। সবই যখন জানেন, হাত পা গুটিয়ে বসে আছেন কেন? যান, অ্যারেস্ট করুন। কিন্তু স্যার প্রমাণ ছাড়া আমরা কাঠের পুতুল স্যার। প্রমাণ জোগাড় করার দায়িত্ব আপনার। যান, শয়তানটাকে অ্যারেস্ট করে নিয়ে এসে 3rd ডিগ্রি প্রয়োগ করুন। দেখবেন সব প্রমাণ হু হু করে পুলিশ বড় অসহায় স্যার, ওরা নরমের গরম আর শক্তের ভক্ত। ও যদি গরিব বেকার ভোলা ভাড়া ছেলে তো, তাহলে ওকে যে কোনো অজুহাতে অ্যারেস্ট কেন, ফাঁসিতে লটকে দিতুম। ওইটুকু ছোড়ার যা তেজ স্যার। হরে কৃষ্ণ হরে হরে, থানাতেই দিয়েছে আপনার লাঠি বলেন স্যার। একদম মিথ্যা কথা বলবে না। ও বেটা বাইরে যতই বাহাদুরি দেখাবে না কেন, এই রোডটি বড় পুলিশের গায়ে হাত দিলে হাতটা আপনি কেটে নেবেন, এই তো। হরে কৃষ্ণ হরে হরে, এনাদের মতন কাপুরুষ গুলো
চাকরি পেল কি করে? আজ থেকে আপনাকে আমি 1 পয়সাও দেব না। দেবেন স্যার, দেবেন। কারণ সাক্ষী সন্তোষ না থাকলে মামলা জিতবেন কি করে? তার মানে কি বলতেছেন আপনি? আমার সাহায্য না পেলে এই বিক্রমপুর এলাকায় আপামর মানুষের স্বাধীনতাকে নিলাম বাজারে বিক্রি করে তাকে 2 পয়েন্ট দলে পিছে চূর্ণ করে নীতিকতা হয়ে থাকতে পারতেন না স্যার। মহিন বাবু, তাই 10,000 টাকা থানায় বাড়িয়ে দেবেন। এই শোনো, স্যারের কাছ থেকে 10,000 টাকা নিয়ে থানায় এসো, কেমন? হরে কৃষ্ণ হরে হরে। বলি স্যার টাকা না দিলে আমি দেবো কি করে? নিশ্চয় দেবেন, কারণ স্বাধীন দেশের পুলিশ হিসাবে আমরা পেয়ে থাকি। আর না পেলে যে কোনো অজুহাতে বলে দিই থানার জিপ খারাপ, নয়তো পেট্রোল ফুরিয়ে গেছে, কিংবা অন্য কোনো কেসের তদন্তে যাচ্ছি। চলি স্যার, নমস্কার। এই নাও টাকা, ওই 16 বাচ্চাটাকে দিয়ে আসবে। কারণ আমার এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় বাধা থেকে হতে ফলতে ওর সাহায্য যে আমার চাই। ভারতবর্ষ, তুমি কেন স্বাধীন হলে মা? তোমার বুকে বসে 5% জন 95 জনের স্বাধীনতা হরণ করে। তোমার কর্ম তুমি করো মা, বলে করি আমি সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি মা। তোমার কর্ম তুমি কর, যে বলে করি আমি সকলি তোমার ইচ্ছা। আমি এমএলএ, এমপি কিংবা মন্ত্রী নই। এদের সকলকে একসঙ্গে পাঁচ করলে যে সুখের রাজ্য তৈরি হয়, সেই রাজ্যের একছত্র সম্রাট এই সত্যপ্রকাশ চৌধুরী। তাই আমার রাজ্যের কোন অশুভ শক্তিকে আমি মাথা তুলে দাঁড়াতে দেব না। রাষ্ট্রমন্ত্রী দীপঙ্কর রায়, কি জরুরি মিটিং? জরুরি মিটিং? হ্যাঁ, আজি মিটিং এ ইয়ে করে দাও। ওই চেয়ারে আমি তোমাকে বসিয়েছি, প্রয়োজন হলে চুপ শালা কুত্তা। ওই শালা রুদ্রকে এই বিক্রমপুর থানা থেকে তাড়িয়ে দিতে না পারলে চুপ শালা কুত্তা। আরে কি হলো, এই সাত সকালে আবার কাকে গালিগালাজ করছে শুনি? কাকে আবার? ওই সোলের বাচ্চা দীপঙ্কর রায়কে। যে ছেলে তোমার এতদিনে জপমালা, আরে আরে লক্ষ লক্ষ মানুষকে ভোটে জিতিয়ে পিস্তল ধরে বুথ দখল করে যাকে ভোটে দাঁড়া করালে, আর সেকে তুমি এইভাবে গালিগাল করছো? আমার বিপদের সময় সারা জরুরি মিটিং দেখাচ্ছে, সারা পথের কুকুরকে সিংহাসনে বসে। তোমাকে লাথি মারছে তাই না? এবার এবার নিজের মনকে জিজ্ঞাসা করো তো, নকুল, ওই নেতা মন্ত্রীদের আশীর্বাদ ধন্য হতে গিয়ে কত মায়ের কোল তুমি খালি করে দিয়েছো, কত মানুষের ভিটে মাটি দখল করে নিয়েছো। শোনো সাধনা, প্রভাব প্রতিপত্তি আভিজাত্য যে কি জিনিস তা তোমার মতো মেয়ে মানুষের মাথায় ঢুকবে না। ও শোনো, অর্থ আভিজাত্যের অহংকার নিয়ে তুমি থাকো, বলে রাখছি, তার জন্য যেন আমার সংসারে কোনো তার ছায়া না পড়ে। তোমার সংসারে আমি নাক গলাবো না, কিন্তু আমার চলার পথে তোমার কোনো বাধা আমি বরদাস্ত করব না। যে বুদ্ধির জোরে অর্থ সম্পদ আইন প্রশাসন সব কিছু
সেই বুদ্ধির জোরে এই বিক্রমপুরের মানুষগুলোকে আমি যন্ত্রে পরিণত করব। তাহলে চলার মুঠ থাকবে আমার হাতের মুঠো। অর্থের অহংকারী, অর্থ সম্পদ অহংকারী লোকটা দিনে দিন মানুষ থেকে অমানুষ হয়ে চলেছে, আর তাকে ওই পথে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার ভাই ওই শয়তান সুন্দরলাল। কত কত মানুষের